নেক আমল করে যদি কবরে যাও রে যুবক, নেক আমল করে কবরে গেলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর বদ আমল করে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের হাড্ডি গিয়ে অপর পাশে মিশে যাবে। এর যুবক, কবরের কাছে যদি তুমি ভালো ব্যবহার পেতে চাও, কবরের কাছ থেকে যদি তুমি সুন্দর আচরণ পেতে চাও, তাহলে নেক আমল করে কবরে যাও। দুনিয়ার কোনো নেতার পরিচয় দিয়াও কিন্তু তুমি ওই কবরে শান্তি পাবা না। আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে ডেকে বলেন, ইয়া ফাতিমা তু ইনকিদি নাফসাকা মিনান নার। ফাতেমা সাবধান হয়ে যাও, সাবধান সাবধান, আমি নবীর পরিচয় দিয়া তুমি কিন্তু জান্নাতে যেতে পারবা না। ও ফাতেমা সাবধান, নেক আমল করে কবরে যাও। নেক আমল করে যদি কবরে যাও, কবর ভালো ব্যবহার করবে। বদ আমল করে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের মাটি কি অপর পাশে মিশে যাবে। প্রসিদ্ধ খবর আপনারা জানেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ফাতেমা বিদায় হয়ে যাওয়ার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করেছে। কবর খনন করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়া বলেন, কবর সাবধান সাবধান, খবরদার যেন বেয়াদবি না হয়। জানোনি তোর ভিতরে কাকে রেখে যাচ্ছি জানো? তোর ভিতরে হাসান হোসাইনের মা। হাসান হোসেনকে জানো? হাসান হোসেন হচ্ছে সমস্ত যুবক জান্নাতীদের সর্দার। খবরদার যেন তার সাথে বেয়াদবি না হয়। এবার কবর কোনো আওয়াজ নাই। আবার আবু যর ডাক দিন, আবু যর সাবধান, খবরদার যেন বেয়াদবি না হয়। জাননি কবর তোর বুকের মধ্যে কাকে রেখে যাচ্ছে? হযরত আলীর বিবি। জাননি আলীকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাগ, যার সম্পর্কে নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন ইনবাবুহা, আমি হলাম ইলমে দ্বীনের শহর। এই শহরের ভিতরে ঢোকার দরজা হচ্ছে হযরত আলী। এই হযরত আলীর স্ত্রীকে তোর ভিতরে রেখে যাচ্ছে, খবরদার যেন বেয়াদবি না হয়। কবর কোনো আওয়াজ নাই। আবার কবরকে ডাক দিয়া বলেন, কবর সাবধান সাবধান, খবরদার যেন বেয়াদবি না হয়। তোর ভিতরে কাকে রেখে যাচ্ছি কবর জানো? নবীজি বলেছেন, আনা বিজহাতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ। ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ। সেই ফাতেমাকে রেখে যাচ্ছি, খবরদার যেন বেয়াদবি না হয়। কবর কোনো আওয়াজ নাই। আবু জান আবার কবরকে ডাক দিয়া বলেন, কবর সাবধান সাবধান, তোর ভিতরে কাকে রেখে যাচ্ছি কবর জানো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আমার মালিক কিছুই সৃষ্টি করতো না। ওই নবীর কন্যাকে তোর ভিতরে রেখে যাচ্ছে, খবরদার যেন বেয়াদবি না হয়। এবার কবর উচ্চ আওয়াজ দিয়া জবান খুলে গিয়েছে, ডাক দিয়া বলে, আবু যর, কে ফাতেমা, কে আলী, কে হাসান হোসাইন, কাউকে আমি কবর চিনি না। আমার সাথে দুইটা পরিচয়, একটা হচ্ছে নেক আমল আর একটা হচ্ছে বদ আমল। কেউ যদি নেক আমল করে যদি কবরে আসে, তার সাথে ভালো ব্যবহার করা হবে। আর কেউ যদি খারাপ আচরণ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে যদি কবরে আসে, তার সাথে ভালো খারাপ আচরণ করা হবে। এজন্য যুবক ও বৃদ্ধ বাবাজি, নবীর পরিচয় দিয়েও যদি জান্নাতে যাওয়া না যায়, এ বৃদ্ধ বাবাজি, নবীর পরিচয় দিয়েও যদি জান্নাতে যাওয়া না যায়, আপনি কেমনে জান্নাতে যাবেন? একটা মাত্র পথ হচ্ছে নেক আমল। আজকে থেকে ওয়াদা করেন যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, মা গো, আজকে তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারো না, আজকে তুমি তোমার সন্তানকে দিনদার ইমানদার মুত্তাকিন বানাইতে পারো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? কোরআন বড় না ছোট? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহ যদি বড় হয়, নবী যদি বড় হয়, কোরআন যদি বড় হয়, সেই আল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কণ্ঠ দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কণ্ঠ দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন, মেধা দিয়েছেন, সেই আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার কণ্ঠকে এই মুহূর্তে ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় কণ্ঠ বন্ধ করে দিতে পারেন কি পারেন না? যে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, সেই আল্লাহ যদি পারেন আবার কণ্ঠ নিয়ে যাইতে, তাহলে সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে, বন্ধ কপাটকে উন্মোচিত করে সমস্বরে সকলে একবার কালেমাতুল শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা, সুলতানে মদিনা, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, ইমামুস সাকলাইন, ইমামুল কিবলাতাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে সকলে আসতে পারেন। আমাদেরকে এখানে আসার জন্য তৌফিক দান করেছেন কে? যারা এখনো আসে না দোকানপাটে চায়ের আড্ডায়, এখনো যারা বাজার ঘাটে ঘোরাফেরা করতেছে, তাদেরকে আর না আসার জন্য তৌফিক দিয়েছেন কে? তা দোষ কার? আল্লাহ। হ্যাঁ, দোষ কার? শয়তানেরও না দোষ, দোষ আপনারই। কেননা আপনি যে 1400 বছর পরে এইরকম একটা বেড়াজালে আল্লাহরে ফালাইবেন আর আল্লাহরে যে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা 1400 বছর আগে এই জন্য আপনার এই প্রশ্নের জবাব কোরআন শরীফের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ তো এখন শিক্ষা করার জন্য প্রশ্ন করে না, হুজুরদেরকে বেড়াজালে ফালানোর জন্য প্রশ্ন করে, কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করে, হুজুর বায়ু ছাড়ছি এক জায়গা দিয়া, সেখানে ধুইলাম না শুইলাম না, কিন্তু হাত ধুইলাম, পাও ধুইলাম, নাক ধুইলাম, কপাল ধুইলাম, তাহলে এই জায়গাটা হইল কি? এরকম বেড়াজালে ফেলাই না প্রশ্ন করে, করে না? উজু গেলে গিয়ে বসলাম, কিন্তু তাহলে ও জায়গা তো ধুইলাম না শুইলাম না, তাহলে ওখানে হইল রাখি প্রশ্ন করে। আমি আবার ওনারে কইলাম যে ভাই, ঘুরায় মাথা ব্যথা, ওষুধ খাইলেন এই জায়গায় দেখে, মাথা ফুটা করে এই জায়গায় যদি ওষুধ ঢুকাইতেন তাহলে ভালো হইতো না? তাই এই জায়গায় ঢুকাইলেন কার? কথা বলেন ঠিক কিনা? তো বেড়াজালে ফালানো কিছু আপনাদের যে প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যানসার আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে, আমার দিন মানার জন্য চেষ্টা করে, আমার পথে থাকার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর পথে থাকার জন্য সহজ করে দেন। এজন্য দেখবেন কিছু লোক আছে আল্লাহওয়ালাদের দরবারে যেতে চায় না, হক্কানি পীরের কাছে যাইতে চায় না, কিন্তু ভণ্ডদের কাছে দৌড়ায়। আছে না নাই? যেখানে গেলে কয় নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমার কাছে শুধু হাদিয়া দিলেই জান্নাত পাওয়া যাইবে, এমনও দরবার বাংলাদেশে আছে না নাই? চরমানাই কেন যাও না? সারসিনা দরবারে কেন যাও না? কয় ওখানে গেলেই তো নামাজ পড়া লাগবে, ওখানে গেলেই তো রোজা রাখা লাগবে, ওখানে গেলেই তো দাড়ি রাখা লাগবে। কথা কয় না? আরে মুমিন,
এই জন্য আল্লাহর পথে থাকার জন্য যারা চেষ্টা করে, আল্লাহর দ্বীন মানার জন্য যারা চেষ্টা করে, হকের পথে থাকার জন্য যারা চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হকের পথে থাকার জন্য পথটা সহজ করে দেন কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে কে? কুরআনুল কারীম জানিয়েছেন মাই ইউদ্লিলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যদি কাউকে গুমরাহ করে দেই, তাম পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ পীর বিজুর পীর বুজুর্গ শহীদগণ একত্রিত হয়েও তাকে হেদায়েত দিতে পারবে না। আর আমি মালিক যদি কাউকে হেদায়েত দান করি, আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করে দেই, তাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও তাকে হেদায়েত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করেন, কেউ গোমরাহ করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেন, কেউ হেদায়েত দিতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলি, হেদায়েত দেওয়ার মালিক কে? কোন পীর কাউকে হেদায়েত দিতে পারে না, বিশ্বাস করেন। কোন পীর কাউকে হেদায়েত দিতে পারে না, কোন নবীও কাউকে হেদায়েত দিতে পারে না। নবীরা পারে হেদায়েত দিতে? নবীরা কাউকে হেদায়েত দিতে? এখন আয়াত থেকে শুনেন, কুরআনুল কারীম জানিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। আপনার আপন চাচা হইলেও আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনার নিকট আত্মীয় হলেও আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কেননা হেদায়েতের একচ্ছত্র মালিক কার হাতে বলে? আল্লাহ নবীর আপন চাচা আবু তালিব নবীকে এত মুহাব্বত করেছে, নবীকে এত ভালোবেসেছে। আবু তালিবের নিজের সন্তানকে না খাওয়াইয়া নবীজিকে পালাইয়া পালাইয়া খাওয়াইছে। শুধু তাই নয়, মক্কার কাফির বেঈমানেরা ছিল একদিকে, আমার নবী ছিলেন আর একদিকে। মক্কার সমস্ত কাফির বেঈমানেরা একত্রিত একমত পোষণ করেছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আবু তালিব দাঁড়াইয়া বলছেন, না না, আমি আবু তালিব দুনিয়া জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজার চুল পরিমাণ ক্ষতি হতে আমি আবু তালিব দিব না। শুধু তাই নয়, এই আবু তালিব আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে। নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াইছে, কিন্তু নবীজির কালেমা পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই আবু তালিব যেদিনকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবু তালিবের খাটের পাশে গিয়া বসলেন। ডাক দিয়া বললেন, আমি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু আল্লাকা বিহা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হে আবু তালিব, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মৃত্যু সজ্জায়। ওগো চাচা গো, আপনি একটু কালেমা পড়েন, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমি নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আবু তালিব চিন্তা করলো, কালেমা পড়বো কি পড়বো না। চিন্তা করতেছে, কালেমা পড়বো কি পড়বো না, পড়বো কি পড়বো না। পাশে ছিলেন আবু সুফিয়ান, আবু তালিব, উতবা, সাইবা। আবু তালিব ডাক দিয়া বলেন, নেতা আপনি কালেমা পড়তে চান? কয় হয়। কয় হায় হায়, কোন কি? আপনার সারা জীবন নেতা মানতাম, আপনার নির্দেশনা অনুযায়ী চলতাম,
আজ আপনি যদি কালেমা পড়েন, মুসলমান হয়ে যান, তাহলে লোকেরা সারা জীবন আপনাকে কাপুরুষ বলে গালি দিবে, বলবে শেষ পর্যন্ত ধর্মের মুখে চুনকালি লাগাইছে। আহারে, আপনি কালেমা পড়েন না, আপনাকে নেতা মানি, আপনি আপনার বাপদাদার ধর্মের মুখে চুনকালি লাগাইন না। কারা বলছে? পাশে যারা পাতি নেতা ছিল, এই পাতি নেতারা বলছে। তার মানে হয়েছে পাম দিয়া তাদেরকে ফুলাইছে, আবু তালিবকে পাম দিয়া ফুলাইছে। এখনো দেখবেন বাংলাদেশের ভিতরে যারা মেন লিডার, মেন নেতা, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে না, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে না, আলেমদের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু এই বাংলাদেশের ভিতরে কিছু ইউনিয়ন ভিত্তিক পাতি নেতা আছে। এই পাতি নেতারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আছে। মাহফিলের মঞ্চে এসে কোরআনের তাফসীর বন্ধ করে দেয়। বিজ্ঞ বিজ্ঞ আল্লামারা কোরআনের তাফসীর করে, তাদের তাফসীর এসে বাধা দেয়, ভুল ধরে। আছে না নাই? আপনি কালকে দেখেছেন শায়েখ আল্লামা হাসান জামিল সাহেব, তিনি তাফসীর করতেছে। এক বেঈমান, এক নাদান মূর্খ জাহেল, সে এসে আল্লামা হাসান জামিলের তাফসীরের ভিতরে, বয়ানের ভিতরে ভুল ধরতেছে। এমন ঘটনা ঘটছে কিনা? আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হাসান জামিলের মতন লোক তারা বাংলাদেশের ভিতরে 16, 17, 18 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত তারা ছাত্রদেরকে তাফসীর পড়ায়, তাফসীর শিখায়। আর তোমাদের মতন মূর্খ জাহিলরা এসে যদি সেই এমন বড় বড় শায়েখদের তাফসীরের ভিতরে এসে ভুল ধরো, তোমাদেরকে জুতা পিটা করে মঞ্চ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সামনে আর এই রকম আচরণ সহ্য করা হবে না। আপনারা জানেন, যারা এই স্টেজে এসে বসেন যারা, এবং প্যান্ডেলের ভিতরে যারা বসেন, প্রত্যেকের সাথে 2টা করে জুতা থাকে। জুতা থাকে না? এই জুতা সামনে আর দূরে রাখা যাবে না, এই জুতা রাখতে হবে সামনে। কোন নেতা, কোন পাতি নেতা এসে যদি কোনো আলেমদের ভুল ধরার জন্য চেষ্টা করে, জুতা পিটা করে ওকে সংবর্ধনা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা 16, 17 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, কামেল শেষ করছি, কৌমিয়া মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, হাফিজি শেষ করেছি। এত পড়াশোনা করার পরও এখনো পর্যন্ত কোথাও পাইলাম না যে কোরআনের সাথে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, এই কথা কোথাও পাইলাম না। কিন্তু কিছু মূর্খ জাহেল তারা এখন বলতেছে ধর্ম বলতে কোনো রাজনীতি নাই, কোরআনের কোনো রাজনীতি নেই। এমন কথা বলে কি বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মূর্খ জাহেলদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, আবু তালিবের পাশে এরকম পাতি নেতা কিছুরা ছিল, এরা আবু তালিবকে ফুলাইছে। ফুলানোর পরে আবু তালিব তো নিজে ফুলে গেছে, ডাক দিয়া বিশ্ব নবীকে বলতেছে, মুহাম্মদ, আমি আর কালেমা পড়ব না, আমি আমার বাপ দাদা ধর্মের উপরে অটল থাকব। এই অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার নবীর মনটা খারাপ হয়ে গিয়েছেন, নবীজির চেহারাটা মলিন হয়ে গিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে ওহীটা পাঠিয়ে দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনার নিকট আত্মীয়, আপনার আপন চাচাকেও আপনি হেদায়েত দিতে পারবেন না, কেননা হেদায়েতের একচ্ছত্র ক্ষমতা কার হাতে? এজন্য এখনো আমরা যারা আসতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দেও, আজকের মাহফিলে যেন কানায় কানায় ভরপুর হয়ে যায়। সকলে বলি আমিন। জিকির করি লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার মায়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে কথা হবে কুরআনুল কারীম থেকে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন রক্ষণাবেক্ষণ করবেন কে? কুরআনুল কারীম জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা হাতে রেখে দিয়েছি। এই পৃথিবীতে কেউ যদি কোনো বই লেখে, পুস্তক লেখে, বইটা লেখার শুরুতেই বলে আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কিতাবটা লিখলাম। এই কোরআনের ভিতরে বা এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল কারো দৃষ্টিগোচর হয়ে থাকে আমাকে জানাইলে আমি অবহিত হয়ে থাকতাম। কিন্তু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করার পূর্বেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে তো বিচক্ষণতার সাথে সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। তামাম পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত কত নাস্তিক বেঈমান, কত কাফেররা এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, কিন্তু অবরংশ তারা তো এই কোরআনের ভুল পেলই না, উল্টা নিজেদের ভুল ধরা পড়ে এই কোরআনের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল আলামিনের জামানায় আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যেই কোরআনের কথা বলো এটা মিথ্যা কথা বলো, নিশ্চয়ই এটা একটা জাদু শিক্ষা করেছো, এটা জাদু। তুমি এই জাদু শিক্ষা করে করে, জাদু তেলাওয়াত করে করে মানুষদেরকে তোমার দলে নাও, মানুষদেরকে তোমার পাগল বানাও। তোমার এই জাদুটা আমি বন্ধ করে ছাড়বো, তোমার এই জাদুটা আজ হোক কাল হোক আমি এটাকে বন্ধ করে ছাড়বো। এই কথা বলে আবু জাহেল মুলকে ইয়ামান থেকে জামাত নামের একজন জাদুকর ভাড়া করে নিয়ে এসেছেন। জামাতকে ডাক দিয়া বলে, জামাত তাকাইয়ে দেখো, মুহাম্মদ এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন একটা জাদু শিক্ষা করেছে, এই জাদুটা দেখো একটু বন্ধ করা যায় কিনা, বন্ধ করা যাও কিনা। মুলকে ইয়ামান থেকে জামাত নবীজির কাছে এসে ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি কি এমন জাদু শিক্ষা করেছো, জাদুটা একটু বলো, জাদুটা একটু বলো, বলো দেখি তোমার জাদুটা কি বলতেছ। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নিজের কণ্ঠ দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজির কণ্ঠ দিয়ে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, জামাত নবীজির চেহারার দিকে তাকায়, নবীজির চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে।
আর ডাক দিয়া বলে, মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত কোথায় শিখছো? এত সুন্দর তেলাওয়াত, এটা তো জাদু শিক্ষা হতে পারে না, এটা জাদু মন্ত্র হতে পারে না, এটা তো আসমানি কথা। সুতরাং আমাকে কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু জাহেল চিন্তা করলো, হায় রে, যেই সরিষা দিয়া ভূত ছাড়া হয়, সরিষাই তো ভূতে ধরছে। হ্যাঁ, সেই সরিষাই তো ভূতে ধরছে। এই জামাত, তোকে আনছি মুহাম্মাদের জাদু বন্ধ করার জন্য। আজকে দেখি তুই তো জাদু শিক্ষা করতেছো, জাদুর কাছে তুই তো আত্মসমর্পণ করেছিস। জামাত ডাক দিয়া বলে, আবু জাহেল, নবী যেই কথা বলে, যে কোরআন তেলাওয়াত করে, এটা দুনিয়ার কোনো কালাম নয়। এই কালামের আসর আমার অন্তর ভিতরে করেছে। আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আমি আর বসে থাকতে চাই না, আমি আর অন্ধকারে থাকতে চাই না, ভুলের পথে থাকতে চাই না, আমি আর জাহান্নামের পথে থাকতে চাই না। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হেদায়েতের মালিক কে? এতটুকুই শেষ নয়, ইউরোপের সেরা বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, নাম শুনেছেন? ইউরোপের সেরা বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি চিন্তা করে, ডাক দিয়া বলে, মুসলমানেরা কি বলতেছে যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, আমি কোরআনের ভুল ধরতেই থাকবো, কোরআনের ভুল ধরেই ছাড়বো। এই চিন্তা করে ইউরোপের সেরা বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি তিনি মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় গিয়ে একজন আলেমের কাছে কোরআন শিক্ষা করেছেন। কোরআন শিক্ষা করার পরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা একটা করে সব কয়টা সূরা তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই তেলাওয়াত করার পরে ডক্টর মরিস বুকাইলি দেখতেছে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছেন এটার ভিতরে তো কোনো ভুলই নাই। সুতরাং নিজের ভুল ধরা পড়ে গেছে, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। হেদায়েতের মালিক কে? এর গোলাম আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। তাকাইয়া দেখো মুসলমান, তামাম পৃথিবীতে কত হাফেজ কোরআন। এই যে মাদ্রাসা থেকে 6 জন হাফেজ, 4 জন হাফেজ কোরআন বের হবে, আজকে পাগড়ি দেওয়া হবে। 4 জন হাফেজ কোরআনের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে। একটু আওয়াজ দিয়া বলেন, ছোট বাচ্চারা কোরআন খতম করেছে, তাদের এক্সরে করলেও কি এই কোরআন পাওয়া যাবে? এক্সরে করলে বুকের ভিতরে কোরআন পাওয়া যাবে? কিন্তু পাওয়া যাবে না। তামাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমানেরা যদি বলে সমস্ত এই লিখিত কিতাব, এই লিখিত কোরআনকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, কিন্তু বলেন তো দেখি, পরের দিন আমাদের দেশের হাফেজে কোরআনরা আবার কোরআন লিখে দিবে, ঠিক কিনা? অথচ এই হাফেজে কোরআনদেরকে এক্সরে করলে এদের যে কোরআন কোথায় আছে এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। ছোট শিশু বাচ্চা 5 বছর, 10 বছর, 7 বছর, 10 বছরের ছাত্ররা এখন কোরআন বড়বড়াইয়া বলতেছে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে টোটাল কোরআন শরীফ হেফজ করে ফেলেছে। এটা কার দয়া? এই পৃথিবীতে কোনো অন্যান্য বইয়ের কোনো হাফেজ আছে? তাওরাতের কোনো হাফেজ আছে? ইনজিলের কোনো হাফেজ আছে? জাবুরের কোনো হাফেজ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কোরআনের হাফেজ আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মাধ্যমে এই কোরআনটাকে হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে কুদসির ভিতরে লেখা হয়েছে, তাওরাতের
তাওরাতের একজন পণ্ডিত তাওরাত পড়তেছে আর দেখতেছে তাওরাতের ভিতরে আমার নবীর নাম তাওরাতের ভিতরে প্রতিহিংসা সৃষ্টি হইল। কিরে আমগো তাওরাতের ভিতরে শেষ নবীজির নাম, সুতরাং এটা থাকতে পারে না। ও লাল কালি নিয়া ওই নবীজির নাম যেখানে মুহাম্মদ ছিল লাল কালি দিয়ে কাইতে দিছে। পরের দিন আবার পড়তে গেছে, পরের দিন পড়তে গিয়ে দেখে যে আগে ছিল এক জায়গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন ওই তাওরাতের ভিতরে লিখে দিয়েছেন দুই জায়গায়। আবার ওই দিন দুই জায়গায় ছিল, দুই জায়গাটা লাল কালি দিয়ে কেটে দিছে। মুহাম্মাদের নাম তাওরাতের ভিতরে থাকতে পারে না। পরের দিন আবার পড়তে গেছে, ওই দিনে পড়তে গিয়ে দেখে মুহাম্মাদের নবীর নাম আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চার জায়গায় উঠিয়ে দিয়েছেন, চার জায়গা থেকে কেটে দিয়েছে। না, শেষ নবীর নাম, আখেরি নবীর নাম আমাদের তাওরাত কিতাবের ভিতরে থাকতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরের দিন আবার যখন তাওরাত কিতাব পড়তে গেছে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আট জায়গায় কোরআনুল কারীমে ওই তাওরাতের ভিতরে নবীর নাম রেখে দিয়েছে, আট জায়গা থেকে কেটে দিয়েছে। পরের দিন আবার তাওরাত খুলে দেখে এক জায়গায় দুই জায়গায় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাওরাত কিতাবের ভিতরে নবীর নামটা 16 জায়গায় লিখে দিয়েছেন। এবার ওই তাওরাতের আলেম আরেক বড় এক পণ্ডিতের কাছে গিয়েছে, ডাক দিয়া বলে, হুজুর এক জায়গায় ছিল কেটে দিয়েছি, আবার দুই জায়গায় দেখলাম দুই জায়গায় কেটে দিয়েছি, দেখি চার জায়গা থেকে কেটে দিয়েছি, দেখি আট জায়গা থেকে কেটে দিয়েছি, দেখি 16 জায়গায় উঠে দিয়েছেন। এবার তাওরাতের বড় আলেম ডাক দিয়া বলেন, এরে আল্লাহর গোলাম, নবীজির নাম, আখেরি পয়গম্বরের নাম আট জায়গা কেন, 16 জায়গা কেন? তার নামটা যদি এইভাবে কাটতে থাকো টোটাল তাওরাতটা আমার নবীর নামের ভিতরে ভরে দিবে। নবীর ইজ্জত দান করেছেন কে? এর গোলাম, আজকেও যদি কোরআনের ইজ্জত আমরা করতে পারি, হাফেজের ইজ্জত যদি আমরা করতে পারি, আলেমদের ইজ্জত যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? একটা রেহালের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমরা তো খাটেও ঘুমাই, সেটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়। একটা রেহাল মাত্র 30 টাকা দাম, ঠিক কিনা? এই যে চেহারে বসছি এটাও কিন্তু কাঠের, হয়তোবা উন্নত মানের কাঠের, কিন্তু এইটার সাথে যদি পাও লাগে কেউ সেলাম করে? কিন্তু একটা মাত্র রেহাল মাত্র 30 টাকা দাম, 20 টাকা দাম। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঠটার দাম এত দাম বাড়িয়ে দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। ওই রেহালের সাথে কারো যদি পাও লাগে যায়, বারবার সেলাম করে, বুকে নেয়, চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? এর গোলাম শুধু তাই নয়, এই কোরআনের মধ্যে একটা গিলাফ থাকে, পর্দা থাকে। কত কাপড় আমরা পরিধান করি, কাপড় দিয়া মোজাও বানাই, কাপড় দিয়া পাও মুছি, জুতা মুছি, কিন্তু একটা গিলাফ থাকার কারণে, এই কোরআনটার সাথে সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গিলাফটার দাম এত বাড়িয়ে দিয়েছেন, ওই কাপড়ের টুকরার দামটা এত বাড়িয়ে দিয়েছেন। ওই কাপড়টা যদি একটু পাও লাগে, বারবার আমরা চুমু খাই, বারবার আমরা বুকে নেই, আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চাই। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি, কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন কে? রেহালের দাম বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনের ইজ্জতে আজকে আপনারা যারা এই মানুষগুলো, হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন, এটা আমার ইজ্জতে না, একমাত্র কোরআনের ইজ্জতে। কথা বলেন ঠিক কিনা? এর গোলাম, আমরাও যদি আজকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, মাদ্রাসার সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারি, এখানে যে আলেমরা আছে তাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই আলেমরা আপনাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাসরের ময়দানে
কিয়ামতের ময়দানে জমানার আলেমরা সুপারিশের টিকিট নিয়ে ঘুরতে থাকবে, সুপারিশের টিকিট নিয়ে ঘুরতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আয় মালিক, এই বান্দা দুনিয়াতে আলেমদেরকে মোহাব্বত করেছে, এই বান্দা দুনিয়াতে বিনা স্বার্থে আমাকে এক কাপ চা খাওয়াইছিল, আমার সাথে ভালো সম্পর্ক রেখেছিল, এই উসিলায় তুমি তাকে মাফ করে দাও, এই উসিলায় তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে যখন আলেম সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে যখন আলেম তার জন্য একটু সুপারিশ করবে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুইয়া মুছা পাক পবিত্র বানাইয়া আল্লাহ পাকের জান্নাতি কোলে কুদরতির কোলে তুলে নেবে। ওরে মুমিন, সাহাবায়ে কিরামদেরও কিন্তু দুইটা হাত ছিল, তাদেরও আমাদের মতন দুইটা পাও ছিল, কিন্তু তিনি নবীর সংস্পর্শে থাকার কারণে, কোরআনটাকে মানার কারণে, কোরআনটাকে ইজ্জত করার কারণে তাদের ইজ্জত আমার মালিক এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কিরামদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, সাহাবীদের প্রতি আমি রাজি, সাহাবীরা আমার প্রতিও রাজি। এই সাহাবীরা ফিজিক্স পড়ে নাই, কেমিস্ট্রি পড়ে নাই, বায়োলজি পড়ে না, সোশ্যোলজি পড়ে না, সোশ্যাল সায়েন্স পড়ে নাই, মেডিকেল সায়েন্স পড়ে নাই, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান এতগুলো সাবজেক্ট কোনোটাই পড়ে নাই, শুধুমাত্র কোরআন পড়েছে। এই কোরআনটাকে মানার কারণে, কোরআনটাকে ইজ্জত করার কারণে, কোরআনটা তামাম তাদের জীবনের ভিতরে মেনে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীদের ইজ্জত এত বাড়িয়ে দিয়েছেন, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, ইত্তাকু, ভয় করো, আল্লাহকে ভয় করো, রব্বাকুম, তোমার প্রভুকে ভয় করো। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ভয় করব কাকে? আরো জোরে বলি, ভয় করব কাকে? মুসলমান কোন নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টারকে ভয় করে না, মুসলমান শুধু ভয় করবে আল্লাহকে। এই ভয়টা যদি বান্দাদের মধ্যে সেট হয়ে যায়, এই ভয়টা যদি অন্তরের মধ্যে সেট হয়ে যায়, ওই বান্দা জীবনের কোথাও গিয়ে গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষকের কাছে ছাত্র অন্যায় করে না কেন? কয় ভয়। মায়ের কাছে সন্তান অন্যায় করে না কেন? কেন বলে ভয়। বাবার কাছে সন্তান অপরাধ করে না কেন? বলে ভয়। পীরের কাছে মুরিদ অপরাধ করে না কেন? বলে ভয়। এই ভয়টা যদি বান্দা অন্তরের মধ্যে সেট হয়ে যায়, আমি যেথায় বসে ভয় করি না কেন, আমি যেথায় বসে গুনাহের কাজ করি না কেন, অপরাধের কাজ করি না কেন, আমার মালিক সব কিছু দেখতেছেন। এই ভয়টা যদি অন্তরের মধ্যে সেট হয়ে যায়, এই ভয়টা যদি অন্তরের মধ্যে সেট হয়ে যায়, ওই বান্দা দুনিয়ার কোথাও গিয়ে গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে যেন ভয়টা সৃষ্টি হয়ে যায়, অন্তরের মধ্যে যেন ভয়টা সেট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে 30টা রোজা দান করেছেন। কোরআন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছে। কেন রোজা ফরজ করেছে বান্দা জানো? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যেন মুত্তাকিন হতে পারে, বান্দা যেন পরহেজগারি অবলম্বন করতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজাকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা অন্তরের মধ্যে
আল্লাহ পাকের ভয় সৃষ্টি হওয়ার এক নাম্বার মাধ্যম হচ্ছে রমজান মাস। কিভাবে দেখেন, এরে বান্দা, আপনি নামাজ পড়বেন চোখে দেখা যায়, হজ করবেন চোখে দেখা যায়, রোজা আপনি রুকু দেবেন চোখে দেখা যায়, দান করবেন চোখে দেখা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত যা চোখে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে বান্দা রোজা রেখেছ, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় কলিজা ফেটে যাচ্ছে, পানির তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে। ইচ্ছা করলে ঘরের ভিতরে চতুর্দিকে দরজা আটকাইয়া আপনি পানি খাইতে পারতেন, খাও না, এটা কার ভয়? ওরে গোলাম, রোজা রেখেছ, পানির তৃষ্ণায় কলিজা ফেটে যায়, ইচ্ছা করলে পানির মধ্যে ডুব দিয়া পানি খাইতে পারতাম, খাই নাই, কার ভয়? এটাই তো আল্লাহর ভয়, এটাই তো আল্লাহর ভয়। এই ভয়টা যদি বান্দাদের মধ্যে সেট হয়ে যায়, এই ভয়টা যদি বান্দা অন্তরের মধ্যে সেট হয়ে যায়, ওই বান্দা জীবনে কোনোদিনও গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর গোলাম, এই যে সামনে মাত্র 2 থেকে 3 দিন পরে রোজা আসতেছে, অনেকে রোজা রাখবে না, নিয়ত করছে না এবছর রোজা রাখবই না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, রমজান মাসে ইবাদত করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়া যায়। আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার একটা মাত্র মাধ্যম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, তাকওয়া অর্জন হবে, তাকওয়া অর্জন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা জাহান্নাম থেকে কাইটা আল্লাহর সেরা জায়গা জান্নাতের খাতায় আপনার নামটা লিখে দিবেন। এর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কোন বান্দা যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা ফরজ ইবাদত করার সওয়াব লিখে দেন। আর কোন বান্দা যদি একটা মাত্র ফরজ ইবাদত করতে পারে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার মালিক ওই বান্দার আমলনামায় 70টা ফরজ ইবাদত করার সওয়াব লিখে দেয়। আমার কাছে একজনে প্রশ্ন করেছিল, হুজুর কয়টা নফল দিয়া একটা ফরজ হয়? আমি বললাম, ভাই অনেক লক্ষ লক্ষ কোটি কোটি নফল দিয়াও একটা ফরজের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই রমজান মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দেন। আমারে বলতেছে, হুজুর আপনি তারপরও কোন কয়টা নফল দিয়া একটা ফরজ হয়? আমি বললাম অনেকগুলো দিয়া। অনেকগুলো কয়টা বলতেই হইব আপনার। নসর বান্দা, আমি বললাম বেড়া জানা, এটা কয়টা বুঝাই? কেন কোরআন হাদিসে তার কয়টা লেখা নেই? আছে এখানে আলেম যারা আছেন কোথাও লেখা আছে যে এই 10টা নফল দিয়ে একটা ফরজ হয়? আমি বললাম, ভাই আপনি কি কাজ করেন? আমারে বলতেছে, ভাই আমি নার্সারিতে চাকরি করি। আমি তাহলে তো আপনাকে বুঝাইতে আরো সহজ হইব। আমি বললাম, ভাই ঠিক আছে, নার্সারিতে কি কি গাছ আছে আপনার ওখানে? আমারে বলতেছে, হুজুর ফুল গাছ আছে, তারপরে নারিকেল গাছ আছে, এরপরে সুপারি গাছ আছে, আরো বিভিন্ন গাছ আছে। আমি বললাম, ভাই আচ্ছা কয়টা সুপারি গাছ দিয়া একটা তাল গাছ হয়? কয়টা সুপারি গাছ দিয়া? কোন কি হুজুর, সুপারি গাছ তো সুপারি গাছ, তাল গাছ তো তাল গাছ, সুপারি গাছ দিয়ে তাল গাছ হইব কেন? আমি বললাম, না ভাই আপনি তারপরে বলেন কয়টা সুপারি গাছ দিয়ে একটা তাল গাছ হয়? কয় হুজুর 1 লক্ষ সুপারি গাছ দিয়েও একটা তাল গাছ হবে না। আমি বলি 1 কোটি নফল দিয়েও একটা ফরজের সমতুল্য হবে না। আল্লাহু আকবার বলেন। কিছু লোক আছে রমজান মাস আসলে হের গ্যাস্ট্রিকে ধরে। আছে, পটুয়াখালীতে আছে, রাঙ্গাবালিতে আছে। ও চাচা আসেন, নামাজ পড়তে আসেন। কয় না, নামাজ পড়বো কি, হাঁটুতে বাত, বইতে পারি না, হাঁটুর মধ্যে চাবায় কামড়ায়, কিট করে কামড় মারে, ফাল মারে, কুড়াল মারে। হ্যাঁ আছে না? এটা চাচা রোজা রাখেন না কেন? কয় গ্যাস্ট্রিক, বায়ু। এইরকম বিভিন্ন বাহানা দিয়া, এইরকম বিভিন্ন বাহানা দিয়া বান্দায় রোজাও রাখে না, নামাজও পড়ে না। না রে গোলাম না,
এই বাহানা কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। থাকবে? কথা বলার তো কোনো সুযোগ থাকবে না। থাকবে বলেন? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দাকে ডাক দিবেন, বান্দা ও অমুকের পুত্র অমুক আসো, এই দেখো এই 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 তোমার আমল নামায় গুনাহ আছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দিবেন, আর বলা হবে ইকরা ইকরা, বান্দা পড়ো পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পরে পরে এখন বান্দা তুমি বিচার করো, বান্দা তুমি জাহান্নামে যাইবা না জান্নাতে যাইবা? একটু আওয়াজ দিয়া বলেন, আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? কোথায় যেতে চান? কোথায়? মরা লাগবে। মরার আগে কেউ জান্নাতে যেতে পারতেন না, যেতে পারতেন? আগে মৃত্যু, তারপরে কি? এই জন্য স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, আমরা সকলে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতে যাইতে হলে যদি শিরকের বিরুদ্ধে কথা বলা লাগে, বেদাতির বিরুদ্ধে যদি কথা বলা লাগে, ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে যদি কথা বলা লাগে, খোদার কসম শুধু কথা বলা নয়, খোদার কসম শুধু আন্দোলন নয়, জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি। তারপর কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি আছে? আল্লাহ তাআলা কবুল করুক, বলে আমিন। এখানে তাকবীর দেওয়ার মতো লোক নাই, জোরে তাকবীর দেওয়ার মতো আছেন না? পাওয়ারলেস হয়ে গেছে সব, হ্যাঁ? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে মজবুত করুক, সকলে বলে আমিন। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন, অমুকের পুত্র অমুক আয়, তোমার আমল নামায় তো অমুকের চুরির গুনাহ আছে, তোমার আমল নামায় তো জিনার গুনাহ আছে, তোমার আমল নামায় তো গম চুরির গুনাহ আছে, তোমার আমল নামায় তো পরের হক নষ্ট করছো সেই গুনাহ আছে, তোমার আমল নামায় বুইনেরকে জমি দাও না, সম্পত্তি দাও না, বাবার সম্পত্তি বোন পাইতো তুমি দাও না, আছে, জাহান্নামে যেতে হবে। আমাদের দেশে অনেক লোক আছে, ছোট ভাইয়ের জমিটা বড় ভাই দলিল করে মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ করে আর পরের হক নষ্ট করে, আছে না নাই? আর মনে মনে সাজে, বড় বুজুর্গ সাজে না, আমার মতন আল্লাহওয়ালা কেউ নাই। না না না, এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে নামাজের গুনাহ ক্ষমা করে দিবেন। জিকির করেন না, ইচ্ছা করলে আল্লাহ তাআলা জিকিরের গুনাহ মাফ করে দিবেন। হজ করতে পারেন না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে হজের গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই যে আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, এতিমের হক নষ্ট করেছেন, তাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এজন্য দাড়িওয়ালা, ও টুপিওয়ালা, ও বৃদ্ধ বাবাজি, এখনো পর্যন্ত তোমার পাশের জমির আইল ঠেলতে ঠেলতে তুমি 5 হাত বাড়াইছো, আছে না? ও চাচা, কি জমি দিয়ে আপনারটা খালি বারে কয়, কম কি আল্লাহ দেয়? আল্লাহ দেয়, হ্যাঁ, জমি বারে কয় আল্লাহ দেয় না রে যুবক, না বৃদ্ধ বাবাজি। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবেন।
ওসিলা খুঁজতে খুঁজতে দেখবেন না, নামাজের গুনাহ মাফ করে দিলাম, হজের গুনাহ মাফ করে দিলাম, জাকাতের গুনাহ মাফ করে দিলাম। এইবার দেখবে ওই যে পরের হক নষ্ট করার গুনাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না রে বান্দা না, তোমাকে ওই যে পরের হক নষ্ট করেছো এই গুনাহ আমি মাফ করতে পারবো না, যাও তার কাছ থেকে মাফ করাইয়া নিয়ে আসো। এবার ওই বান্দা হাসরের ময়দানে পাগলের মতো বেকরার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এই নিজের হাসরের ময়দানে নিজের চিন্তায়, জাহান্নামের চিন্তায় শিশু বাচ্চা বিদ্যুতে পরিণত হয়ে যাবে জাহান্নামের চিন্তার কারণে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। শিশু বাচ্চা বিদ্যুতে পরিণত হয়ে যাবে, তাগড়া যুবক চুল পেকে যাবে জাহান্নামের ভয়ের কারণে। গর্ভধারণী মা তার সন্তানকে প্রসব করে দিবে, নিজেই টের পাবে না। হায় হায়, জাহান্নামের ভয়ের কারণে এত পেরেশান, এত বেকুল, কেউ কারো পরিচয় দিবে না। এমন মুহূর্তে আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নেবেন। ওই পরে যার হক নষ্ট করেছেন তার কাছে গিয়া বান্দা এবার মাপ চাওয়াইয়া নিয়ে আসবে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে তার সাথে সাক্ষাৎ। ও ভাই আব্দুর রহমান ভাই, আপনি আমার কাছ থেকে এইরকম কিছু লেনদেন হয়েছিল, কিন্তু দেই না, মাইরে খাইছিল। আজকে তো আপনার এই লেনদেন না দেওয়ার কারণে আমার তো জাহান্নামে যাওয়া লাগতেছে। তখন আব্দুর রহমান ভাই বলবে, ওরে ভাই তোরে তো আমি খুঁজি, আজকে এই কঠিন হাসরের ময়দানে আমার তো তোকেই তো খোঁজা দরকার, তোরেই তো লাগবে। কয় ওই যে হাসো, ওই যে দুনিয়াতে বসে যে তোর কাছে আমি 5,000 টাকা পেয়েছিলাম, তুই সেই টাকাটা দেও নাই। আজকে ওই 5,000 টাকার বিনিময়, 5,000 টাকার বিনিময় তুই আমাকে 5,000 টাকার নেকি দে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর আদালতে চাপাবাজির কোনো সুযোগ থাকবে না, মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না, পালাইয়া যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা দেখানোরও কোনো সুযোগ থাকবে না। এবার বান্দা তাকে 5,000 টাকার নেকি দিয়ে দিবে। বাটপার তো একজনের সাথে বাটপারি করে না, আরো 10 জনের সাথে বাটপারি করে। এবার আরো একজন খুঁজতে থাকবে, হঠাৎ করে তার সাথে দেখা। ভাই কি অবস্থা? কয় ভাই আপনার 10,000 টাকা মারছিলাম, মাফ করে দেন। কয় মাপ তো দূরের কথা, আজকে তো মাফ করবই না, বরঞ্চ আমাকে 10,000 টাকার নেকি দিতে হবে, না হয় তোকে ছাড়বো না। 10,000 টাকার নেকি দিবে। এইভাবে করতে করতে বান্দা জীবনে যতগুলো আমল করেছে সমস্ত আমলগুলো পাওনাদারকে দিয়ে দেবে। তারপর পাওনা এখনো বাকি আছে। শেষ পর্যন্ত পাওনাদারেরা বলবে, নেকি যখন দিতে পারবিই না, আমার যত পরিমাণ অপরাধ আছে, পাপ আছে, গুনাহ আছে, তুই নিয়ে আনে। আসিল নেকি, এখন কি হয়েছে? সবাই খালি কি কয়? পাপ দিতে আছে, গুনাহ দিতে আছে। শেষ পর্যন্ত বান্দার জাহান্নামে যাওয়া লাগতেছে। এজন্য গোলাম, কাল কিয়ামতের ময়দানকে ভয় করো, এটাই আল্লাহ বলছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমার রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিন ভূকম্পন হবে, কিন্তু অত্যন্ত ভয়াবহ। এ বিট্টু বাবাজি, ওয়াজ শুনতে শুনতে তোমার দাড়ি পেকে গেছে, এখনো পর্যন্ত তুমি নামাজ ধরতে পারো না। বাবাজি, ওয়াজ শুনতে শুনতে তোমার চুল পেকে গেছে, এখনো পর্যন্ত তুমি পর্দা ধরতে পারো না, হালাল খাইতে পারো না। কার জন্য হারাম উপার্জন করতেছো, কার জন্য তুমি হারাম উপার্জন করতেছো? কাল কিয়ামতের ময়দানে যেই সন্তানের জন্য তুমি হারাম উপার্জন করো, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই সন্তান কোনো কাজে আসবে না। এ যুবক, কোন মাইয়ার পিছনে গুইরা বেগানা নারীকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য তুমি হারাম উপার্জন করো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই স্ত্রী তোমার কিন্তু কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন
আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। কেন? জাহান্নামের ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে। এ যুবক, এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবক রে, এই মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, একটা বারের জন্য তুমি একটু হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়ে কি জবাবটা দেব? যুবক রে, আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান কবরস্থ হয়। বলো বলো, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, এর যুবক, কত যুবক তো অ্যাক্সিডেন্ট করে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে কত যুবকের মৃত্যু হয়, ঘুমের ঘরেও তো কত যুবকের মৃত্যু হয়, পানিতে পড়ে লঞ্চ অ্যাক্সিডেন্ট করেও তো কত যুবকের মৃত্যু হয়। ওই যে পরশুদিনকে আমি গরু নদীতে দেখেছি, একটা মা, অল্প বয়সী একজন মা, উনি এরকম ইয়াতে বসেছে, কি বলে ইজি বাইক আছে না, ইজি বাইকে বসেছে, ওনার সাথে ইজি বাইকের চাক্কার সাথে লেগে উনি ঠাস করে ইজি বাইক থেকে পিছনে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে একটা ট্রাক এসে ট্রাকের নিচে তার মাথাটা পড়ে মস্তক একদিকে চলে গিয়েছে, নিজের মাথাটা আলাদা হয়ে গেছে। এইভাবে কত যুবকের হুন্ডার তলে পড়ে মারা যায়। ও পর্দা আড়ালের মা, তুমি একটু বলো, একদিন তুমি লাল শাড়ি পরে পালকিতে চড়ে চড়ে তোমার শ্বশুর বাড়িতে এসেছ, আবার মসজিদের একটা পালকি তোমার জন্য কিন্তু অপেক্ষায় আছে। ডিফারেন্স হচ্ছে, তুমি ওই দিনকে লাল শাড়ি পরে শ্বশুর বাড়ি এসেছো, যেই দিনকে তুমি কবর বাড়িতে যাইবা ওই দিনকে কিন্তু তোমাকে লাল শাড়ি দেবে না, ওই দিনকে শাড়িটা হবে তোমার সাদা। মাত্র 5 টাকা কাপড়ের প্যাকেট বানায়া ওই কবর বাড়িতে রাখবে। সন্তান কিন্তু তোমার সাথে হবে না, তোমার স্বামী কিন্তু তোমার সাথী হবে না, একা ঘরে একা একা থাকতে হবে। এ যুবক, আজকে যদি তোমার মরণ হয়েই যায়, মসজিদের মাইকে তোমার জন্য এলান হয়ে যাবে, অমুকের পুত্র অমুকের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবা একটা চিৎকার মারবে, আমার কলিজার টুকরাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তোমার মা অচেতন অবস্থায় পড়ে থাকবে, তোমার বোন চলে আসবে, ভাই চলে আসবে, আমার শক্তি, আমার শক্তি, আমার জোরের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এইভাবে তোমার জন্য সঙ্গে সঙ্গে তোমার জন্য কিন্তু ওই পানি ব্যবস্থা করবে গোসল করার জন্য, গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের উপরে শোয়াইয়া রাখবে। এর যুবক, এরপরে মসজিদের ইমাম সাহেব আসবে তোমাকে জানাজা দেওয়ার জন্য, জানাজা দেওয়ার জন্য আসবে, জানাজা দিয়া তোমাকে কিন্তু ওই কবর বাড়িতে রাখবে। সবাই চলে যাবে, একা করে থাকতে হবে রে যুবক। নেক আমল ছাড়া কিন্তু কবরে কেউ সাথী হবে না, সঙ্গী হবে না। যুবক রে, একটু বলো, দুনিয়ার টাকা পয়সা দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যায় না, দুনিয়ার ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না। এ যুবক, চাপাবাজি দিয়েও কিন্তু জান্নাত পাওয়া যাবে না। বলো, এমন কেউ পৃথিবীতে আছে যে টাকা দিয়ে জান্নাত কিনতে পারছে, মরণকে ঠেকাইতে পারছে? এ যুবক, টাকা দিয়ে যদি মৃত্যুতে ঠেকানো যাইত, তাহলে বাংলাদেশের অর্থমন্ত্রী মরতো না। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে জান্নাত পাওয়া যায় না, টাকা দিয়ে মৃত্যুকে সরানো যায় না, মৃত্যু কিন্তু আসবে। এই জন্য যুবক, নেক আমল করে কবরে যাও। দুনিয়ার টাকাই তো এক দেশের টাকা অপর দেশে চলে না।
ইন্ডিয়ান টাকা বাংলাদেশে চলে না। আমি বাংলাদেশি টাকা ভুলে গিয়ে একদিন ইন্ডিয়ায় দিলাম ভাই, একটা ডাব কিনতে গিয়া ভুলে বাংলাদেশি টাকা দিলাম ভাই, ডাব দেন, বলে না চলে না। বাংলাদেশের টাকা যদি ইন্ডিয়ায় অচল হয়ে যায়, ইন্ডিয়ান টাকা যদি বাংলাদেশে অচল হয়ে যায়, সৌদিয়ান টাকা যদি বাংলাদেশে অচল হয়ে যায়, এই দুনিয়ার টাকাও কিন্তু পরকালে চলবে না, পরকালে কিন্তু চলবে না। পরকালের টাকা হচ্ছে একমাত্র নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। নেক আমল করে যদি কবরে যাও রে যুবক, নেক আমল করে কবরে গেলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর বদ আমল করে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের হাড্ডি গিয়ে অপর পাশে মিশে যাবে। এর যুবক, কবরের কাছে যদি তুমি ভালো ব্যবহার পেতে চাও, কবরের কাছ থেকে যদি তুমি সুন্দর আচরণ পেতে চাও, তাহলে নেক আমল করে কবরে যাও। দুনিয়ার কোনো নেতার পরিচয় দিয়াও কিন্তু তুমি ওই কবরে শান্তি পাবা না। আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে ডেকে বলেন, ইয়া ফাতিমা তু ইনকিদি নাফসাকা মিনান নার। ফাতেমা সাবধান হয়ে যাও, সাবধান সাবধান, আমি নবীর পরিচয় দিয়া তুমি কিন্তু জান্নাতে যেতে পারবা না। ও ফাতেমা সাবধান, নেক আমল করে কবরে যাও, নেক আমল করে যদি কবরে যাও, কবর ভালো ব্যবহার করবে। বদ আমল করে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের মাটি কি অপর পাশে মিশে যাবে। প্রসিদ্ধ খবর আপনারা জানেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ফাতেমা বিদায় হয়ে যাওয়ার পর আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করেছে। কবর খনন করার পর আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়া বলেন, কবর সাবধান সাবধান, খবরদার যেন বেয়াদবি না হয়। জাননি তোর ভিতরে কাকে রেখে যাচ্ছি জানো? তোর ভিতরে হাসান হোসাইনের মা। হাসান হোসেনকে জানো? হাসান হোসেন হচ্ছে সমস্ত যুবক জান্নাতীদের সর্দার। খবরদার যেন তার সাথে বেয়াদবি না হয়। এবার কবর কোনো আওয়াজ নাই। আবার আবু জার ডাক দিন, আবু জার সাবধান, খবরদার যেন বেয়াদবি না হয়। জাননি কবর তোর বুকের মধ্যে কাকে রেখে যাচ্ছে? হযরত আলীর বিবি। জাননি আলীকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাগ, যার সম্পর্কে নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন ইনবাবুহা, আমি হলাম ইলমে দ্বীনের শহর। এই শহরের ভিতরে ঢোকার দরজা হচ্ছে হযরত আলী। এই হযরত আলীর স্ত্রীকে তোর ভিতরে রেখে যাচ্ছে, খবরদার যেন বেয়াদবি না হয়। কবর কোনো আওয়াজ নাই। আবার কবরকে ডাক দিয়া বলেন, কবর সাবধান সাবধান, খবরদার যেন বেয়াদবি না হয়। তোর ভিতরে কাকে রেখে যাচ্ছে কবর জানো? নবীজি বলেছেন, আনা বিজহাতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ, ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ। সেই ফাতেমাকে রেখে যাচ্ছে, খবরদার যেন বেয়াদবি না হয়। কবর কোনো আওয়াজ নাই। আবু জার আবার কবরকে ডাক দিয়ে বলেন, কবর সাবধান সাবধান, তোর ভিতরে কাকে রেখে যাচ্ছি কবর জানো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আমার মালিক কিছুই সৃষ্টি করত না। ওই নবীর কন্যাকে তোর ভিতরে রেখে যাচ্ছে, খবরদার যেন বেয়াদবি না হয়। এবার কবর উচ্চ আওয়াজ দিয়া জবান খুলে গিয়েছে, ডাক দিয়া বলে, আবু জার, কে ফাতেমা, কে আলী, কে হাসান হোসাইন, কাউকে আমি কবর চিনি না। আমার সাথে দুইটা পরিচয়, একটা হচ্ছে নেক আমল আর একটা হচ্ছে বদ আমল। কেউ যদি নেক আমল করে যদি কবরে আসে, তার সাথে ভালো ব্যবহার করা হবে। আর কেউ যদি খারাপ আচরণ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে যদি কবরে আসে, তার সাথে ভালো খারাপ আচরণ করা হবে।
এজন্য যুবক ও বৃদ্ধ বাবাজি, নবীর পরিচয় দিয়েও যদি জান্নাতে যাওয়া না যায়, এ বৃদ্ধ বাবাজি, নবীর পরিচয় দিয়েও যদি জান্নাতে যাওয়া না যায়, আপনি কেমনে জান্নাতে যাবেন? একটা মাত্র পথ হচ্ছে নেক আমল। আজকে থেকে ওয়াদা করেন যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, মা গো, আজকে তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারো না, আজকে তুমি তোমার সন্তানকে দিনদার ইমানদার মুত্তাকিন বানাইতে পারো না, অথচ আল্লাহর নবীর এক সাহাবী, এক মহিলা তার সন্তানকে, মাত্র 6 বছরের সন্তানকে দিনের পথে কোরবানি করে দিয়েছেন। নিজে একটু কুণ্ঠাবোধ করে নাই, নিজে অন্তর একটু ভয় করে নাই, সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছেন। অথচ তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, ম্যাজিস্ট্রেট বানাইবা, এই জন্য তুমি স্কুলে পড়াও, মাদ্রাসায় পড়াও না। আছে না নাই? আছে। অথচ নবীর সাহাবী দেখেন আল্লাহর নবীকে কিভাবে মোহাব্বত করতাম। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবীর কোনো আশিক থেকে থাকলে ঘরে থেকো না, তাড়াতাড়ি মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষায় আছেন। এক মহিলা ঘুমের ভিতরে শুনতেছেন, এক মহিলা ঘুমের ভিতরে শুনতেছেন বেলাল বলতেছেন হাইয়া আলাল জিহাদ। অন্যদিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কিন্তু আজকে বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। আরো বলতেছেন আল্লাহর নবীর কোনো আশিক থেকে থাকলে ঘরে থেকো না, মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। মহিলা ডাক দিয়ে বলে, আমি তো মহিলা মানুষ, জিহাদের ময়দানে যেতে পারবো না, আমার স্বামীও নাই, স্বামীও তো বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার একটা মাত্র সন্তান, মাত্র 6 বছরের সন্তান, এই ছোট সন্তানকে তো জিহাদের ময়দানে নেওয়া হবে না, যুদ্ধের ময়দানে তো এই সন্তানকে নেওয়া হবে না, সুতরাং আমি পারলাম না, শহীদের মা অথবা মুজাহিদের মা কোনোটাই তো হতে পারলাম না। আমি যে আল্লাহ নবীর আশিক তার তো কোনো প্রমাণ দিতে পারি নাই। এই কথা বলে বলে ওই বালিশে কান লাগাইয়া ঘুমাইতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। মহিলার কান্নার আওয়াজ পাইয়া ছোট 6 বছরের সন্তানের ঘুম ভেঙে গেছে। 6 বছরের সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা আপনি কেন কাঁদেন? কারণটা কি মা, কেন কান্দেছেন? এবার মা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, সন্তান তোর বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার তুই ছাড়া আর কোনো সন্তান নাই। কিছুক্ষণ আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিয়েছেন হাইয়া আলাল জিহাদ। আরো বলেছেন আল্লাহর নবীর কোনো আশিক থেকে থাকলে মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এর সন্তান আমি তো মহিলা মানুষ, জিহাদের ময়দানে তো আমাকে নেওয়া হবে না, তোর বাবাও নাই, সেও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। এই জন্য আক্ষেপ করে কান্দে, পারলাম না, শহীদের মাও হতে পারলাম না, মুজাহিদের মাও হতে পারলাম না, এই জন্য আক্ষেপ করে করে কান্দে। 6 বছরের সন্তান ডাক দিয়ে বলে, মা আমি তোমাকে ওয়াদা দিলাম আল্লাহর কসম, তোমাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আল্লাহর কসম করে বলি আমি আর বাড়িতে ফিরে আসব না। আল্লাহু আকবার। এর যুবক গোবিন্দ বাবাজি একটু দিলটা নরম করে দেন, দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এবার মহিলা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান যাবি তুই যুদ্ধের ময়দানে? বলে হ্যাঁ আমি যাব। কয় কি তুই তো ছোট মানুষ, কেমনে যাবি? কয় হ আমি যাব। আল্লাহু আকবার বলে। এবার 6 বছর সন্তানের কেনি আঙ্গুল ধরে মা
লাইনে দাঁড়িয়েছেন, ওই যে মসজিদে নববীর সামনে লাইনে দাঁড়িয়ে গেছেন সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবেন। সাহাবীরা যখন যাচাই বাছাই করার জন্য আসছেন, করার জন্য আসছেন, এবার সাহাবীরা মহিলাকে ডাক দিয়া বলতেছে, মা আপনি কেন দাঁড়িয়েছেন? আপনাকে তো নেওয়া হবে না, এই 6 বছরের ছোট শিশু বাচ্চাকেও নেওয়া হবে না, যান চলে যান। মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর কাছে গিয়া বলো আমার আর কোনো সন্তান নাই, একটাই মাত্র সন্তান, আমার স্বামীও নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এবার সাহাবীরা নবীর কাছে গেলেন, নবীর কাছে গিয়া বলেন, ওগো নবী, একটা মহিলা লাইন ধরেছেন, ছোট একটা শিশু বাচ্চা নিয়ে আপনার কাছে বলার জন্য বলেছেন। নবী আমার ডাক দিয়া বলেন, মহিলাকে ডাক দাও। এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মা আপনি কেন লাইন ধরেছেন? আপনাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, আর এই ছোট সন্তানটাকে তো নেওয়া হবে না, আপনি যান, চলে যান, বাড়ি যান। এবার মহিলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার আর কোনো সন্তান নাই, আমার স্বামীও নাই, আপনি দয়া করে একটু অনুমতি দেন, আমার এই সন্তানটা কোনো কাজে লাগাইয়ে দেন। নবী ডাক দিয়ে বলেন, না না, চলে যাও, এই ছোট শিশু বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না, যাও চলে যাও, সন্তান বড় হোক পরে যুদ্ধের ময়দানে কাজে লাগাবো। এবার মহিলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, কেন কাজে লাগাবেন না? যুদ্ধের ময়দানে যখন কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, এই তীরকে প্রতিহত করার জন্য নবীজি ঢালের প্রয়োজন হয়, ঢালের প্রয়োজন হয়। ওগো নবীজি, কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে, সামনের দিক থেকে যখন তীর মারবে, আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে সামনের দিকে ধরবেন। নবী গো, ডান দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে আপনি ডান দিকে ধরবেন। ওগো নবীজি, বাম দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে বাম দিকে ধরবে। নবী গো, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানের বুকের ভিতরে তীরের আঘাত লাগতে পারে, আল্লাহর কসম করে বিশ্ব নবীর কলিজায় তীরের আঘাত লাগতে পারে না। আল্লাহু আকবার। নবী আমার তারপরও ডাক দিয়ে বলেন, মহিলা যাও যাও, চলে যাও, এই ছোট শিশু বাচ্চাকে এখন কোনো কাজে লাগবে না, পরবর্তীতে কোনো কাজে লাগিয়ে দেবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ওই মহিলা ব্যর্থ হইয়া সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আয় আয়, নবী যদি না নেয় যুদ্ধের ময়দানে, নবী যদি না নেয়, পারলাম না, শহীদের মা অথবা মুজাহিদের মা কোনোটাই তো হতে পারলাম না, চল বাড়িতে যাই। এবার 6 বছরের শিশু সন্তান ডাক দিয়ে বলে, মা আমি না তোমাকে ওয়াদা দিয়েছি, কসম করেছি, তোমাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়ে বাড়ি যাব না। ওগো মা, আমি বাড়িতে যাইতে চাই না, আমি বাড়িতে যাব না, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। আর না হয় আমি নবীর কাছে গিয়ে আমি প্রশ্ন করব, নবীর কাছে যাব। এবার সন্তানকে ডাক দিয়ে বলে, তুই নবীর কাছে যাবি? বলে হ্যাঁ। এত বড় সাহস? হ্যাঁ, তারপর আমি যাব। এবার নবীর কাছে নিয়ে যাব। 6 বছরের শিশু সন্তান নবীর কাছে গিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে বড় আশা নিয়ে এসেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কিন্তু আপনি পারমিশন দেন না। ওগো নবীজি, আমি আমার মাকে ওয়াদা দিয়েছি, শহীদ অথবা মুজাহিদের মা না বানাইয়া বাড়িতে যাব না, আপনি কেন পারমিশন দেন না? এবার নবী ডাক দিয়ে বলেন, সন্তান যাও, চলে যাও, বড় হইলে যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগাবো। এবার ডাক দিয়া বলে, ওগো নবী, 6 বছরের শিশু সন্তান ডাক দিয়া বলে, নবী আপনি কেন পারমিশন দেন না? আমার বাড়িতে আমার মাকে দেখেছি, চুলায় যখন পাকশাক করার জন্য যখন আগুন জ্বালায়, এই চুলায় পাকশাক করার জন্য যখন আগুন জ্বালায়,
ছোট ছোট লাকড়িগুলো আগে দিতে হয়, মোটা মোটা লাকড়িগুলো পরে দিতে হয়, নাইলে আগুন ধরে না। ওগো নবীজি, চুলায় আগুন ধরানোর জন্য যদি ছোট ছোট হালকা পাতলা লাকড়িগুলো যদি আগে দিতে হয়, নবী গো যুদ্ধের ময়দানে আগুন ধরানোর জন্য আলীকে পরে দিন, ওমরকে পরে দিন, ওসমানকে পরে দিন, আমার মতন ছোট 6 বছরের সন্তানটাকে পারমিশন দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, যুদ্ধের ময়দানের আগুনটা আমি ধরিয়ে দে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী পর্যন্ত চমকে গিয়েছেন। ছোট শিশু বাচ্চাদের মুখ থেকে এমন চমকপ্রদ কথা কিভাবে বলল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও যাও, আমার নবীজি মুজাহিদের তালিকা করেছেন, শুধু তা নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদের তালিকা করেছি। যাও যাও, এই তালিকাটা আমার নবীর কাছে গিয়া পৌঁছে দাও। জিবরাইল এসে নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি শুধু মুজাহিদের তালিকা করেছেন তা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদের তালিকা করেছেন। আর আমার আল্লাহ তাআলা এই 6 বছরের সন্তানের নামটাও আল্লাহ তাআলার তালিকার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে। আমার সাহাবীরা যদি নিজের সন্তানটাকে যদি দ্বীনের জন্য কুরবানি করতে পারে, নিজের সন্তানটা যদি দ্বীনের জন্য যদি কুরবানি করতে পারে, আপনি কেন পারবেন না? আমি তো আপনার কাছ থেকে সন্তান চাইবো না, আমি আপনার কাছ থেকে জায়গা চাইবো না, আপনার বিল্ডিং চাইবো না, আপনার জান চাইবো না, জীবন চাইবো না। আমি চাইবো আজকে আপনি মুমিন হিসাবে, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও টুপিওয়ালা, আপনিও টুপিওয়ালা, আপনিও ইসলামকে পছন্দ করেন, আমিও ইসলামকে পছন্দ করি। তবে ইসলামকে ধরে রাখার জন্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজন।